আপনারা শুনছেন দ্রাক্ষানি সিজন 2 আর এই গল্পের ফার্স্ট এপিসোড। সিংহাসন, রাজত্ব, ক্ষমতা, রাজরক্তের অধিকারী আমি। কিন্তু রাজন ইন্দ্রাশিস যে বৈধ তথা জ্যেষ্ঠ সন্তান, তাই আমার রাজা হওয়ার সমাপ্তি ঘটে যায় অনেক আগেই। সেই জন্মের প্রাক্কালে আমি চণ্ড, এক দাসী পুত্র। কিন্তু দ্রাক্ষা সাম্রাজ্যের রক্ত আমার শরীরে লুর্নি নদীর প্রবাহের মতো বইছে। আমার মা চণ্ডাল কন্যা, বিহঙ্গী। রাজন ইন্দ্রাশিসের পিতা রুদ্রাশিসের বীর্যোৎপন্ন সন্তান আমি, চণ্ডেশ্বর। আমার মাতা দ্রাক্ষদের বলি প্রথায় ভীত হয়ে আমাকে গোপনে বড় করে তোলেন। প্রথম থেকেই জানতাম রাজ সন্তান আমি, রাজ সিংহাসনে আসীন হব, এই বাসনা ছিল প্রথম থেকেই। তবে দেবী দ্রাক্ষানি গড়াতেই যে মনের ইচ্ছায় মূল উৎপাদন করে দিল। রাজনের জীবনে উর্মিমালাকে পাঠিয়ে উর্মি যখন রাজবধূ হয়ে এসে দেবীর পুনর্প্রতিষ্ঠা করেন, তখন আমি কৈশোরে। তখন থেকেই জেনে গেলাম ইন্দ্রাশিস সিংহাসনে আসীন থাকবেন এবং তার সন্তান রুরু হবে আগামী রাজন। আমার ভূমিকা শুধুই শ্মশানে বসে থাকা আর শ্মশানের কর আদায় করে মৃতদেহের দেহ কার্য করা। আমি যে চণ্ডাল কন্যার রক্তেরও অধিকারী, সুতরাং রাজপুত্র হিসেবে অধিকার না পেলেও সেই মর্মে যতটা ভোগ করা সম্ভব নিজের দৈহিক বলে ততটা ভোগ করতে শুরু করলাম। নারী মাংস যে আমার ভীষণ প্রিয়, তাকে খুবলে খেতে আমি বড়ই পছন্দ করি, তাতে সে জীবিত অবস্থায় হোক বা মৃত। উর্মি এই বংশের এক নতুন অধ্যায়ের রচনা করেছিল, তাতে প্রশ্নের কোনো স্থান নেই। এরই মাঝে তাদের সন্তানের আগমন, দেবীর প্রতিষ্ঠা, স্বয়ং কালভৈরব জন্মেঞ্জয়ের আশীর্বাদ তথা একদন্তের বিনাশ, সব মিলিয়ে কোনোভাবেই আমার পক্ষে রাজত্ব উদ্ধার সম্ভব ছিল না। রাজন ঋষিসুলভ দার্শনিকতায় রাজপরিবারের সমস্ত কালিমা শেষ করে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। আমার মাতা বিহঙ্গী আমায় বুঝিয়ে দিয়েছিল মুখ ও নির্বাক থাকাই শ্রেয়। কিন্তু ইতিহাস নিজের প্রবাহ নিজের মতো করে গড়ে তুলতে চায়, সে কারোর পরোয়া করে না। রাজন ইন্দ্রাশিস আর উর্মিমালার সন্তান রুরুই এই সমস্ত কিছু ওলটপালট করে দিল। রাজত্ব, সিংহাসন, ক্ষমতা কেবলমাত্র ভীষণ ইচ্ছাশক্তি আসলে পৃথিবীর সব রং বদল করে দিতে পারে। আমি ভাবতে পারিনি যে আমি একজন চণ্ডাল, তবুও একদিন আমার অঙ্গুলি হেলন হয়তো জীবন ও মৃত্যুর প্রভেদ ঘুচিয়ে দেবে। ভোগের আঙিনায় প্রবেশের ছাড়পত্র মিলবে একদিন রাজনের শোক দিয়ে। পেয়ে যাব আমি ক্ষমতার অলিন্দে অবাধ বিচরণ করার ছাড়পত্র। হ্যাঁ, ইন্দ্রাশিসকে সরিয়ে আমি চণ্ড সিংহাসন আরোহণ করলাম, আর সিংহাসন লাভ করে আমার মাথা ঘুরে গেল। বুঝলাম রাজা হওয়া তাহলে এর জন্য এত হিংসা, গুপ্ত হত্যা সংঘটিত হয়। রাজন ইন্দ্রাশিস অভিমান করে যখন তীর্থ ভ্রমণের দিকে এগিয়ে গেলেন, তখন আমি ওর স্থান নিলাম। তার আগে এই সাম্রাজ্য দিয়ে বয়ে গেছে এক বিশাল ঝড়। দেবী দ্রাক্ষানির প্রতি অভিমানের
কালো মেঘ ছেয়ে গেছে রাজনের মনে। উর্মিমালাকে তিনি প্রচণ্ড অভিমানে ত্যাগ করেছেন। আমি সুযোগ বুঝে নিজের পরিচয় মেলে ধরতেই আমাকে পেয়ে রাজন নির্দ্বিধায় সিংহাসনের দায় দায়িত্ব বুঝিয়ে চলে গেলেন কেদারনাথ তীর্থে। দুর্গম পথ ও বহুদূর যাত্রা, কিন্তু সিংহাসন তো ক্ষণিকের অতিথি আমার জীবনে। রাজন তো ফিরবেন বছর ঘুরলে, তখন রাজন গেছেন তীর্থে। সন্ন্যাসী তো হয়ে চলে যাননি, তীর্থ সমাপন করে ঠিক ফিরবেন। যে জন্মেঞ্জয় একদিন ওনাকে ভ্রাতা হিসেবে জড়িয়ে ধরেছিলেন, সেই মহাকাল ভৈরবের দুয়ারে গেছেন ইন্দ্রাশিস তাকে প্রশ্ন করতে যে ওনার যখন একটি সন্তান যোগ, তবে কেন সেই সন্তান রুরু হারিয়ে গেল? প্রশ্নের উত্তর মহাকাল ভৈরব দেবেন না জানি না, তবে ইন্দ্রাশিস তো ফিরবেন। ফিরে এসে রাজত্ব ও সিংহাসন পুনরায় ফিরে যাইবে। আসলে চাইতেও হবে না, উনি এসে দাঁড়াতেই আমাকে ওনাকে যে সিংহাসন ফেরত দিতে হবে। আবার ফিরে যেতে হবে সেই শ্মশানে। মৃতদেহ, অন্ত্যেষ্টি, কুটো গন্ধ আর চিতার আগুন, যা আমার আজন্মের সঙ্গী। অবশিষ্ট জীবনটুকু ওগুলোর সান্নিধ্য নিয়েই কাটাতে হবে। কি করতাম? রাজন ফিরলে না করে দিতাম? উনি কি মেনে নিতেন? নিলেও রাজ্যবাসী মেনে নিত না কিছুতেই। কিন্তু যদি রাজন না ফেরেন, দুর্গম তীর্থের পথে যদি তেজস্বী ও শার্দুল ওনাকে আক্রমণ করে, কিছু বুঝে ওঠার আগেই যদি রাজন ইন্দ্রাশিস শেষ হয়ে যান, উর্মিমালা তো মৌন হয়ে কারাগারের ভেতরে রয়েছেন। যাবজ্জীবন ওখানেই কাটাবার শাস্তি পেয়েছেন তিনি। রাজনের একমাত্র সন্তানকে হারিয়ে ফেলার অপরাধে। এই মৃদুভাষী বিদুষী নারী উর্মির প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু আমি বাধ্য নিজ স্বার্থ রক্ষা করতে, একে আজীবন কারাগারে নিক্ষেপ করতে। আমার রাজত্ব চলছে এখন। আমি চণ্ডই, এই বর্তমানকালে এই দ্রাক্ষা রাজ্যের রাজন। আমার শাসনে কোনো অপরাধের বিচার হয় শুলে চড়িয়ে। আজ এমনই একদিনে যখন আমি আনন্দ নিতে চলেছি বহু মানুষের হাহাকার আর মৃত্যুর। মানুষগুলো থরথর করে কাঁপতে কাঁপতে এসে হাজির হবে শুলের কাছে, আর আমার হুকুম পেলেই জল্লাদ তাদের চড়িয়ে দেবে শুলে। আহা, কি তৃপ্তি তাতে! আগে এই সাম্রাজ্যের রাজনরা তাদের স্ত্রীদের বলি দিত, আর আমি এখন মনের কুটিল তৃপ্তির রসদ সরবরাহের জন্য রাজ্যবাসীদের দিয়ে থাকি একটি প্রাচীন যন্ত্রণা প্রদান এবং মৃত্যুদণ্ড কার্যকারণ পদ্ধতি। এই পদ্ধতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির প্রায়শই ধরের সম্পূর্ণ বা আংশিক বিদ্ধ করে এমন কোনো বস্তু, যেমন খুঁটি, খাম্বা, বর্ষা বা আংটার মতো কোনো বস্তুর সাথে আটকে বা ঝুলিয়ে রাখা হয়। আমার বিচার সবার সামনে এমন রাখা হয়েছে একটি সূচালো দণ্ড বা খুঁটি, যেটা দেহের বিভিন্ন ছিদ্রপথে, বিশেষ করে পায়ুপথে প্রবেশ করানো হবে আমার বন্দীদের। তারপর খুঁটিটিকে মাটিতে গেড়ে দেওয়া হবে। একসময় সূচালো অংশটি অপরাধীর শরীর ভেদ করে বুক অথবা ঘাড় দিয়ে বেরিয়ে যাবে। এমন অনেক সময় হয় যে খুঁটির মাথা
সূচালো না হয়ে ভোঁতা রাখা হতো, যাতে হৃৎপিণ্ড এবং অন্যান্য প্রধান অঙ্গ বিদ্ধ হয়ে তাড়াতাড়ি মারা না যায়। এতে অপরাধী বেশি কষ্ট পায় আর আমি পাই মজা। অনেক যন্ত্রণা ভোগ করে মৃত্যুর কোলে ঢলে পড়া দেখতে আমার ভীষণ ভালো লাগে। এটি বিশেষত রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এর প্রতিক্রিয়া হিসেবে ব্যবহৃত হতো আগে এই সাম্রাজ্যে। অবশ্যই এটি অত্যন্ত কঠোর মৃত্যুদণ্ডের শাস্তি হিসেবে বিবেচিত হতো, কিন্তু আজকের অপরাধীরা কেউ গরু চুরির ঘটনায় জড়িত, আবার কেউ তঞ্চকর্ণার দায়ে দণ্ডিত। তবুও এরা এবার একে একে শুলে চড়বে, আর আমি মদিরা ও নারীর প্রলোভে শরীর সহযোগে তার আনন্দ নেব। একটি বিবাহ সম্পূর্ণ করতে হবে আমাকে দ্রুত, কারণ আমার সন্তান না এলে আমি যে বংশের দাবিদার হিসেবে কাউকে প্রতিষ্ঠা করতে পারবো না। আমার কৃষ্ণবর্ণ শরীর আর লোহিত রক্তের ন্যায় চোখ দুটি দেখে কোনো নারী যে আমার বিবাহে ইচ্ছুক হবে না সে আমি জানি। আজকের শুল পর্ব মিটে যেতে আমি ওই হতভাগাদের রক্ত দিয়ে স্নান সেরে যাব দেবীর ডাকখানির মন্দিরে। তাকে নিত্যদিন নানা অনাচার দিয়ে কুলসিত না করতে পারলে আমি একদম তৃপ্তি পাই না।